নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কর্নার একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমার শাশুড়ি বলতেছে যে তার কিছুই খেতে ভাল লাগতেছে না, রান্না করো না কিছু। আমি বললাম তাহলে কি শুটকি ভর্তা করবে একটু? মুখে না এক গাদা হাসি। তারপরও অনেক দিন হয়ে গেছে শুটকির ভর্তা করি না, তাই আমি সকাল সকাল শুটকির ভর্তাটা করে নিলাম ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আর বাঁশপাতা শুটকি দিয়ে। তার পাশাপাশি আরও কিছু রান্নার আয়োজন করতেছি। প্রেশার কুকারে গাঠি এবং আলু এই দুইটা একসাথে সিদ্ধ করে নিয়েছি। আলু দিয়ে একটা জিনিস তৈরি করে রাখবো যাতে আমার পরবর্তীতে এমার্জেন্সিতে কাজে লাগে। আর গাঠি হচ্ছে এখন ভর্তা করে রাখবো দুপুরে খাওয়ার জন্য। জানেন, সকালবেলা যদি রান্নাটা করে রাখি সারা দিনে দুনিয়ার কাজ করা যায়, রান্নার কোনো চাপ থাকে না বিধায়। আমি খুব সহজভাবেই সব কিছু তৈরি করি, সেটা আপনারা জানেন, কম মশলা কম তেলে। এটা আমার খেতে ভালো লাগে। আর বিশেষ করে আমি খাবো মুখের স্বাদের জন্য, তারপর যদি আবার পেট শান্তি করার জন্য গ্যাসের ওষুধ খেতে হয়, সেটা আমি না একদমই পছন্দ করি না। কয়েকটা মরিচ ভেজে রেখেছি, এই গাঠিটার ভর্তা করব। আমি গাঠি ভর্তা খুব ভালো খাই। আমাদের বাড়ি হলে এতে আমি পেঁয়াজ দিতাম, রসুন দিতাম ভেজে। যেহেতু এই বাড়িতে আর হচ্ছে না, তার জন্য আমি শুধুমাত্র শুকনো মরিচ আর সরিষার তেল লবণ দিয়ে মেখে নিলাম। জানেন, এই ম্যাশারটা আমায় খুব উপকার করে। আর এই পাশে আমি আলুগুলোকে না সুন্দর করে ভাজি করে নিছি। এই যে একটু পোড়া পোড়া হইলে এটা স্বাদ অনেক ভালো লাগে। বেশি কোনো মশলা দিয়ে না, একটু আদা কাঁচা মরিচের কুচি আর তার সাথে দিয়েছি একটুখানি জিরা। বেশ ভাজা ভাজা হয়ে গেলে এই ম্যাশারটা দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এই ম্যাশারটা যে আমায় কী উপকার করে বলার মতো না। পুজো তো একেবারে দোরগোড়ায়, রাত পোহালেই পুজো বলতে পারা যায় আর কি। এখন সবার তো কেনাকাটা কমপ্লিট। আমার বাড়িতে অনুষ্ঠান ছিল, তারপর নিজেও অসুস্থ ছিলাম, এই সব মিলিয়ে আমার আগে থেকে আর কেনাকাটা করা হয় নাই। আমি সেদিন গেছিলাম, যাই কি দেখি জানেন, সব বিক্রি হয়ে গেছে। বাছা খুঁটা কয়েকটা রয়েছে, যেটা কোনো দিনই আমি করি না। তো সবার প্রথমে আমি আমার মা এবং শাশুড়ি মায়ের জন্য কিনছি। আমার মায়ের শাড়ি আর ভাইয়ের বউয়ের শাড়ি দিয়ে দিছি। আমার দাদা আসছিল ওর সাথে, তারপর আবার সেটা মানে যেটা আমার দাদা টাকা দিছিল সেটা দিয়ে আগে আমার শাশুড়ির কিনে দিছি, তারপর হচ্ছে আমার শাশুড়ির জন্য আবার পরে কিনছি। তো আমি আমার শাশুড়ির জন্য একটা শাড়ি কিনছি। এই যে শাড়িটা আমার খুব ভালো লাগছে। প্রত্যেকবার তো শুধুমাত্র টাঙ্গাইল দেই, এবার আর টাঙ্গাইল দেই নেই, এবার একটু অন্য কিছু দিছি। শাড়িটা হচ্ছে, এইটা হচ্ছে আঁচল, হ্যাঁ, আর ভিতরেরটা হচ্ছে অনেক সুন্দর। এটা হচ্ছে ভিতরের একটা ডুয়েল টোনের আছে, খুব ভালো হবে। মা তো ওই একবারই পরবে, তার জন্য গত বছর দিচ্ছি জামদানি, এবার দিলাম এটা। শাড়িটা অনেক ভালো লাগছে, আবার দামেও মোটামুটি ভালোই। আর তারপর হচ্ছে এই শাড়িটা, এটা টাঙ্গাইল একটা শাড়ি, এটা নিচ্ছি আমার মামি শাশুড়ির জন্য, মানে মায়ের ভাইয়ের বউয়ের জন্য। শাড়িটা অনেক সুন্দর। এটা হচ্ছে স্যারের পছন্দ, দুই পাশে এরকম সুন্দর করে, ভিতরেরটা এরকম। এটার সাথে ব্লাউজ পিস আছে, কিন্তু মায়েরটার সাথে ব্লাউজ পিস। এটাও খুব ভালো লাগছে। আমি একটু চেঞ্জ করে দিই, গত বছর মাইমাকে দিছিলাম লাল না কমলা কালার, আর এবছর নিছি মেরুন কালার। আর তার সাথে হচ্ছে দুইটা গিফট পারপাস। এটা হচ্ছে কাছের একজনের, তারে আপনারা চিনেন সবাই। এই শাড়িটা জাস্ট ওয়াও, কোটা শাড়ি একটা, দুই পাশে মেরুন কালারের পার দেওয়া, আর তার ভিতরে হচ্ছে আসলাটা হচ্ছে মেরুন কালার। এত সুন্দর লাগতেছিল, পুরো ভিতরটা এরকম। এটার সাথে ব্লাউজ পিস আছে, রিজনেবল প্রাইসই আমার কাছে মনে হয়েছে। সেম এরকম আর একটা কাপড় নিচ্ছি, সেটা হচ্ছে গিফট পারপাস। এই একই শাড়ি, ওটা আর এটা, শুধুমাত্র এটা হচ্ছে পাতা কালার বলা যায়, আর তার সাথে লাল। এটার কম্বিনেশনটা এত ভালো লাগছে যেটা বলার মতো না। এটারও আসলা হচ্ছে মেরুন কালার, দেখতে এত ভালো লাগে। যাকে দেব উনি অনেক ফর্সা, খুব ভালো লাগবে ওনাকে পরলে। আর আমি হচ্ছে কি, একজনকে একটা কিছু গিফট দিই তখনই যখন আমি ফিল করি না এটা আমি পরতে পারবো।
অযথা আমি কারো জন্য, সে যে হোক, বয়স্ক হোক আর যাই হোক। তারপরে এই শাড়িটা নেওয়া হয়েছে, এটার নাম আমি জানি না, বাট এটা কোনো ব্লাউজ পিস নাই, এটা একজনের উদ্দেশ্য করে নেওয়া হয়েছে, তাকে দিয়ে দেব। আর এছাড়া আরও 2টা কিনছি, কিনা আসার সাথে সাথে আবার গিফট করে আসছি। এই হচ্ছে শাড়িটা, এটা আবার এই নাই, কে জানে এটা, না না এটাও ব্লাউজ পিস নাই, বাট শাড়িটা অনেক সুন্দর। এই পাশটা হচ্ছে আঁচলের সাইড, আর এটা হচ্ছে ভিতরের সাইড, দেখতে অনেক ভালো লাগছে। আর আপনারা বলতেই পারেন আমার শাড়ি কই, জানেন এবার কি হয়েছে, আমি শাড়ি কিনতে গেছি, আমার কোনো শাড়ি পছন্দ না, নিজের জন্য কি একটা মুসিবতে পড়ছিলাম, যা পছন্দ হয় সব সাদা কালারের, সাদা কালার আবার নেওয়া নিষেধ আছে আমার। আর আমার জন্য আমি এই শাড়িটা নিয়েছি, বাটিক প্রিন্টের একটা শাড়ি, এর সুন্দর একটা কচুরি ফুলের কালারের ব্লাউজ পিস, এই কালারটা আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগছে এটা। আমি চাইছিলাম যে পুরো এই কালারের একটা শাড়ি হোক, কিন্তু ওই রকম কালার পাই নাই, আমার আর ইচ্ছে করলো না অন্য দোকানে যাইতে। এটা আসলা আর পার্টটা হচ্ছে এরকম, আর ভিতরটা হচ্ছে বাঙ্গি কালার, আমি বাঙ্গি কালার বলি। এই হচ্ছে শাড়িটা, অনেক ভালো লাগছে আমার। যাই হোক, আমার মনে হয় এইবারে আর কোনো শাড়ি কেনা হবে না, কারণ আমি শাড়ি কিনতে যাই শুধু আমার সাদা পছন্দ হয়, আর আমার শাশুড়ি সাদা আমার একবারই পছন্দ করে না, তার জন্য মনে হয় না আমার আর শাড়ি কেনা হবে। পুরো তো দেখালাম কয়েকটা শাড়ি, আর এখন দেখাচ্ছি আমি অনলাইনে 2টা শাড়ি কিনছি। সেদিন যে রিসিভ করলাম পার্সেলটা, আমিও না আর খুলতে সময় পাইনি। এদিকে আমার শরীরটা বেশ খারাপ, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তারপরও না আমি ভয়েস দিচ্ছি অনেকক্ষণ বসে, বারবার গরম জল খেয়ে খেয়ে। খুব কম দামের মধ্যেই বলতে পারেন, পুজোর সময় এই প্রাইজে কেউ কিনতে চায় না, কিন্তু আমার ভালো লাগলো বিদায় আমি একটা কাস্টমাইজ করব, তার জন্যই নেওয়া। আর এটা মার্কেটে দামটা অনেক বেশি, কিন্তু ওরা হচ্ছে ক্লিয়ারেন্স সেলে দিছিল, তাই আমি নিয়ে নিছি। লাল পাড় আর মাঝখানে সাদা, এই শাড়িটা আমার বেশ পছন্দ। আর এই একটা হচ্ছে বাটিক প্রিন্টের শাড়ি, শাড়ি 2টা বেশ ভালো হয়েছে, আমি ভাবি নাই যে এতটা ভালো আসবে, সত্যি বলতেছি। ওই যেটা হয়, তো এর মধ্যে একটা প্রবলেম হয়েছে কি, আমি এই যে এইগুলো দেখছি মাঝখানে চোখগুলো, এটাকে না আমি আরও অনেক ছোট মনে করছিলাম, কিন্তু এটা অনেক বড়। আর এই শাড়িটায় দেখেন এত বড় ব্লাউজ পিস, এটা আমি কখনো দেখি নাই, 3/4 হাতা হয়ে যাবে। আর বড় ব্লাউজ পিস দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ এটা বেসিক্যালি দেয় না, আজকে তারপরে পেলাম। বাটিকের শাড়ির কোয়ালিটি আহামরি যে অনেক ভালো হবে সেটা আমি জানি যে ভালো হবে না, এই নিজেকে মানিয়ে নিয়েই আমি নিছি। যেমনটা চেয়েছিলাম আমি ঠিক তেমনটাই করতে পারবো আমার কাস্টমাইজ করার পরে। আমার সামনে কিন্তু মা দাঁড়িয়ে আছে, এই লাল কাপড়টা দেখে মা অনেক খুশি হয়েছে। বেসিক্যালি মা লাল অনেক পছন্দ করে, আর আমি যদি পরি সেটা অনেক ভালো লাগে। ওনার কোনো শাড়িতে তো লাল নেই, আমার শ্বশুরমশাই যেহেতু নাই। আর আমার শাড়িটা এত সফট লাগতেছিল, কাজ করতে করতে কিন্তু আরও বেশি সফট হবে। যখন আমি কাজ করব তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে একটা শাড়ি, আমি এই শাড়িটা দিয়েছি লক্ষ্মী পুজোর উদ্দেশ্যে, যেহেতু এই বাড়িতে লক্ষ্মী পূজাটা হয় তার জন্য। মার্কেটে যে শাড়িটা পাওয়া যায় তার মাঝে এই বুটিটা নাই, কিন্তু এটায় বুটিটা আছে, এই জন্য একটু ভালো হয়েছে। আর পার্সেলটা আসার কারণে শাড়িটা একটু ডলে নিতে হবে। আমার জানেন আয়রন করতে এতটা বাজে লাগে, কিন্তু তারপরও করতে হবে, কিছুই করার নাই। এটাও বাস মোটামুটি ভালোই, একেবারে যে অনলাইনে কিনবো আর 100% ভালো হবে, আমার মনের মতো হবে, তা কিন্তু কখনোই না। শপিং করতে যেমন ভালো লাগে, তেমন শপিং ভিডিও দেখতেও ভালো লাগে। আমি জানেন রাত জেগে জেগে যারা যারা শপিং ভিডিওগুলো দেখাচ্ছে, আমি সবগুলো দেখতেছি। আর একটা কথা জানেন, আমি যদি কারো ভিডিও দেখা শুরু করি, সেটা কিন্তু সম্পূর্ণ না করে কখনোই রাখি না, সত্যি বলতেছি। ভালো খারাপ তো চলতেই থাকে, এটা নিয়ে মন খারাপ করি না কখনোই আমি। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।